একটা ঘোষণা আর পুরো পৃথিবী থমকে গেছে। মাত্র 10 থেকে 15 দিন, এই সময়ের মধ্যে ইরান নত না হলে ফায়ার অ্যান্ড ফিউরি, এমন তাই হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের আকাশে কি আবার যুদ্ধবিমানের গর্জন শোনা যাবে? ওয়াশিংটন ডিসিতে বোর্ড অফ পিসের অনুষ্ঠানে এই বিস্ফোরক বার্তা। কিন্তু এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক শক্তির সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। উপসাগরে 2 বিমানবাহী রণতরী, স্টেলথ ফাইটার জেট, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সবই প্রস্তুত। ওয়াশিংটনের দাবি, তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। কোনো সীমিত কর্মসূচিও মেনে নেবে না যুক্তরাষ্ট্র। 2018 সালে পারমাণবিক চুক্তি বাতিলের পর থেকেই জমেছে এই সংকট। তেহরানও চুপ নেই। সর্বোচ্চ নেতা আলী খামিনাই স্পষ্ট বার্তা দিয়েছেন, মার্কিন রণতরী সাগরের তলায় পাঠানোর সক্ষমতা আছে ইরানের। একই সময়ে ওমান সাগরে ইরান রাশিয়ার যৌথ নৌমহড়া একটি নীরব কিন্তু শক্ত সতর্কবার্তা। জেনিভাতে দ্বিতীয় দফা আলোচনায় অগ্রগতির দাবি ইরানের, কিন্তু মাঠের চিত্র বলছে যুদ্ধপ্রস্তুতি থেমে নেই এক মুহূর্ত। দুই পক্ষই বলছে কূটনীতির পথ খোলা, কিন্তু যখন রণতরী এগিয়ে আসে আর আকাশে যুদ্ধবিমান চক্কর দেয়, তখন শান্তির ভাষা কতটা বিশ্বাসযোগ্য? 10 দিনের কাউন্টডাউন শেষ হলে বিশ্ব কি দেখবে আরেকটি যুদ্ধের সূচনা, নাকি শেষ মুহূর্তে হবে অপ্রত্যাশিত সমঝোতা? মধ্যপ্রাচ্যের আগুন ছড়িয়ে পড়লে কাঁপবে গোটা বিশ্ব। সব আপডেট পেতে থাকুন MNE নিউজে।